আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, বিভ্রান্ত সুফিবাদ ও মারফতি ফিরকার একটি দল হলো রাফিয়া সুফি। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রকৃত সুফিবাদ যারা লালন করে, যারা পালন করে, তাদের পক্ষে আমরা অবস্থান করি। আর এই সুফিবাদের নাম দিয়ে যারা ভণ্ডামি, মিথ্যা সুফিবাদকে অপমান করে, তাদের বিপক্ষে। আর এই বিভ্রান্তিবাদ সুফিবাদ যেটা, সেটার মধ্যে পাঁচটি দল, এর মধ্যে একটি দল হচ্ছে রাফিয়া সুফি। এই রাফিয়া সুফিদের আকিদা, পরিচয়, দলিল কুরআন সুন্নাহ থেকে আমরা উপস্থাপন করব। কেনই বা তারা ভ্রান্ত দল, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অভিমত কি এই রাফিয়া সুফিদের ব্যাপারে, তা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিস অনুযায়ী ৭৩টি দল রয়েছে। ৭৩টি দলের মধ্যে ৭২টি জাহান্নামী এবং একটি জান্নাতি দল। আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন দলের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে ভূমিকা। সুফিবাদ বা তাসাউফ ইসলামের ভেতরে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। প্রকৃত সুফিরা সর্বদা শরীয়তের আলোকে ইবাদত, তাকওয়া, আখলাক ও আল্লাহর প্রেমের দিকে মানুষকে আহ্বান করেছেন। যেমন ইমাম জুনায়েদ বাগদাদি, শায়েখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানি আহমদ শের হিন্দি। কিন্তু ইতিহাসে কিছু ভ্রান্ত গোষ্ঠী সুফিবাদের নাম ভাঙিয়ে বিদআত, কুফরি বিশ্বাস ছড়িয়েছে। এর মধ্যে একটি হলো রাফিয়া সুফি ফিকরা, যাদের পরিচয় এবং আকিদা, বিশ্বাস, কর্মকাণ্ড আজ এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্যারা, রাফিয়া সুফি ফিরকার উৎপত্তি। রাফিয়া সুফি ফিরকার উৎপত্তি হয়েছে মূলত ৫ম হিজরি শতকের পর ইরান ও মধ্য এশিয়ায়। এরা নিজেদেরকে সত্যিকারের সুফি দাবি করলেও প্রকৃত সুফিদের পথ থেকে বিচ্যুত হয়েছিল। গ্রিক দর্শন, হিন্দু যুগধারা ও কিছু ইসমাইলি বাতিনি প্রভাব তাদের চিন্তায় প্রবলভাবে প্রভাব ফেলেছিল। দ্বিতীয় প্যারা, তাদের আকিদা। তাদের আকিদা ছিল চরম ভ্রান্ত। তারা বিশ্বাস করত সাধক বা মুরিদ একসময় আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের মাধ্যমে এমন অবস্থায় পৌঁছায় যেখানে শরীয়তের বিধান তার জন্য প্রযোজ্য থাকে না। অর্থাৎ তারা দাবি করত আল্লাহর অশেষ বন্ধু হয়ে গেলে নামাজ রোজা ছেড়ে দেওয়া যায়। এ বিশ্বাস কুরআন ও সুন্নাহর সরাসরি বিপরীত। প্রিয় বন্ধুগণ, এখানে যে বলা হয়েছে আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের মাধ্যমে এক অবস্থা যেখানে শরীয়তের বিধান তার জন্য প্রযোজ্য থাকে না। যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে সে দিশাহারা হয়ে যায়, যদি পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তখন আসলেই শরীয়তের বিধান, শরীয়তের নামাজ রোজা এগুলো তার ধ্যান খেয়াল থাকে না। বিশেষ করে যদি কেউ পাগল হয়ে যায়, তখন তার থেকে শরীয়ত উঠে যায়, সে শরীয়তের বাইরে থাকে। এখন যদি সে কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের ধ্যান বা জ্ঞান এর অপব্যবহার করে সে ভাব, এক কথায় যদি সে কোনো ভাব ধরে থাকে, তাহলে সে প্রকৃতপক্ষেই ভণ্ড। সত্যিকারে আল্লাহ এবং আল্লাহর প্রেমিকরা কখনোই আল্লাহর ইবাদত ছাড়া থাকতে পারে না।
তৃতীয় প্যারা কর্ম ও ইবাদত। রাফিয়া সুফিরা শরীয়তের ইবাদতকে অস্বীকার করে নাচ গান, বাদ্যযন্ত্র, তন্ত্র মন্ত্র এমনকি নেশা জাতীয় দ্রব্য ব্যবহারকে আধ্যাত্মিকতার অংশ করে নেয়। তাদের কিছু অংশ প্রকাশ্য বিদাতি কর্মকাণ্ড চালাতো, যেমন শিরকি আচার, কবর পূজা, রাহাবার বা পীরকে আল্লাহর সমতুল্য মানা। চতুর্থ প্যারা কোরআনের আলোকে তাদের ভ্রান্তি। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, মানুষকে আমি কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত ৫৬ নম্বর আয়াত। যে আমার জিকির থেকে মুখ ফিরায় তার জন্য হবে সংকীর্ণ জীবন। সূরা তোহা ১২৪ নম্বর আয়াত। তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসূলকে মান্য করো। সূরা নূর ৫৬ নম্বর আয়াত। এসব আয়াত প্রমাণ করে যে নামাজ রোজা ত্যাগ করা ইসলাম থেকে বের হওয়ারই প্রায় সমান। পঞ্চম প্যারা হাদিসের আলোকে ভ্রান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা কোরআন পাঠ করবে কিন্তু তা গলায় নামবে না। তারা তীরের মতো দিন থেকে বের হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস ১০৬৭। যে আমাদের শরীয়তের বাইরে কিছু আনবে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী ২৬৯৭। এগুলো সরাসরি রাফিয়া সুফিবাদের বিদআত কার্যকলাপকে নাচক করে দেয়। ষষ্ঠ প্যারা ইমাম আশআরী ও মাতুরিদির মতবাদ। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই বলেছেন, যারা আল্লাহর ইবাদত থেকে অব্যাহতি দাবি করে তারা মুরদাদ। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর বিধান থেকে মুক্তি দাবি করা শিরক ও কুফরি। শরীয়ত ছাড়া কোনো মারেফত নেই। সপ্তম প্যারা ঐতিহাসিক ইমামদের মতামত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই রাফিয়া সুফিদের কুফরি ঘোষণা করেছেন এবং বলেছেন তারা ইসলামকে ধ্বংস করে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তাদের বিদাতের মধ্যে অন্যতম বলেছেন। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাই বলেছেন, রাফিয়া সুফিরা বিভ্রান্তি ছড়িয়ে প্রকৃত সুফিবাদকে কলঙ্কিত করেছে। অষ্টম প্যারা সত্য সুফিদের অবস্থান। প্রকৃত সুফিগণ যেমন ইমাম জুনায়েদ বাগদাদি, ইমাম রব্বানী, শায়েখ আব্দুল কাদির জিলানী বলেছেন, যে ব্যক্তি শরীয়ত থেকে বিচ্যুত হয় সে কখনো মারফতের পথে পৌঁছাতে পারে না। সত্য সুফিরা সর্বদা কুরআন সুন্নাহর ভিতর থেকে আল্লাহর নৈকট্য অর্জনের পথ শিখিয়েছেন। নবম প্যারা কেন তারা ভ্রান্ত। শরীয়তের বিধান অস্বীকার করেছে, আল্লাহর সাথে বান্দার সীমা ভেঙে দিয়েছে, শিরক, বেদাত ও কুফরি কর্মকাণ্ড চালু করেছে, ইসলামের সৌন্দর্য নষ্ট করেছে, অন্য ধর্মের দর্শন ঢুকিয়েছে। দশম প্যারা উপসংহার। রাফিয়া সুফি হলো সুফিবাদের নামে একটি ভয়ঙ্কর বিভ্রান্ত দল। এরা সত্য সুফিবাদের নাম কলঙ্কিত করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিভাবে তাদের ভ্রান্ত ঘোষণা করেছে। আমাদের কর্তব্য হলো প্রকৃত সুফিবাদদের সম্মান করা, কিন্তু রাফিয়া সুফি ফিরকার মতো বিভ্রান্তদের থেকে দূরে থাকা। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।